হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা ট্যাংরা মাছ, দেখতেই পাচ্ছ, মাছের মধ্যে ডিম ভর্তি। এই রান্নাটা করব আমার মেয়ের জন্য। আমি প্রথমবার আমার মেয়েকে এই মাছটা খাওয়াবো, জানি না ও খেয়ে কেমন সে করবে। যাই হোক, প্রথমবার ট্রাই দিচ্ছি ওকে এটা। দেখো, মাছটা ধুয়ে নিয়েছিলাম, নুন হলুদ একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর দেখো, একটু পেঁয়াজ কুচো, একটু একটা পটল, একটুখানি গাজর, একটুখানি আলু সব কেটে নিয়েছিলাম আমি। কেটে নেওয়ার পর গাজরটা আর আলুটা আমি প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি মাছের নুন মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেওয়ার পর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তেল গরম করতে। তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে। তারপরে ওই মাছগুলো আমি ভেজে নেবো, একটা একটা করে ভেজে নেবো। তারপরে আমি ওই প্রেসারে যে আলু আর গাজরটা আমি সেদ্ধ করতে রেখেছিলাম, ওইটা আমি সেদ্ধ করার কমপ্লিট হয়ে গেছিলো। কমপ্লিট করে আমি সাইডে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নিলাম। এই মাছের মধ্যে বড্ড ডিম দিচ্ছি, সেই ডিমগুলো না একটা করে ভাজছিলাম, যার জন্য আমি লো ফ্লেমে করে মাছগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়েছিলাম। তোমরা পারলে একটু জিরে কিংবা একটু কালো জিরে তেলের মধ্যে দিতে পারো। আমি ব্যবহার করিনি। তারপর আমি একটা পটল দিলাম। পটল দেওয়ার পর পেঁয়াজটা পটলটা ভালোভাবে ভেজে নিলাম। ভেজে কোনো মশলা আমি এখানে ইউজ করবো না, আর কোনো লঙ্কা আমি ইউজ করবো না, যেহেতু মাছটা আমাদের ভালো লাগবে। তার জন্য আমি একদম প্লেন রান্না করবো। সেখানে নুন দিয়ে পটলটা আর মাছটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলু আর গাজরটা আমি তেলের মধ্যে একটু দিয়ে দিলাম। তেল আমি খুবই কম ইউজ করেছি, দেখতেই পেলে যখন আমি পেঁয়াজটা পটলটা ভাজলাম কড়াইতে, তেল না থাকার মতো। খুব তেল কম ইউজ করেছি আমি, যেহেতু বাচ্চা খাবে, যত পারবে কম তেল ইউজ করবে তত বাচ্চার পক্ষে ভালো। তারপর আমি ধীরে ধীরে অ্যাড করে দিলাম, ধীরে ধীরে একটুখানি হলুদ অ্যাড করে, আর নুনটা আমি সামান্য কিছু, কেননা সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, তারপর পটল আর পেঁয়াজটা আমি ভাজলাম তখন একটু নুন দিয়েছিলাম। তার জন্য আমি এক্সট্রা করে নুন দিইনি, শুধু ধীরে ধীরে এভাবে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মাছগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে দেওয়ার পর 5 মিনিট আমি এটা ফুটতে দেবো। এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রান্নাটা কেমন লাগে অবশ্যই তোমরা ট্রাই করলে।